আগামীকালকে 31st নাইট আসছে না? আসছে না? খেলা হবে, কুপাকুপি চলবে। এই ডিজে কে বাজিয়েছে? কালকে ডিজে কুপাকুপি আছে না নাই? এমন বাড়ি দেবে না গান শোনা যায় না কিছু শোনা যায়, ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ির কাঁপা ভাইব্রেশন শুরু হয়ে যায়, এত জোরে পড়ি তুম তাম তুম তাম তুম তাম তুম তাম। আছে না নাই? এইগুলো 31st নাইটে যারা করবে, আপনি তো নামাজের আদেশ দেন, আপনি কোরআন শিখার আদেশ দেন, কোনো অসুবিধা নাই, অবশ্যই ভালো কাজ। এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দেওয়ারও তাগিদ আছে না নাই? তাইলে 31 তারিখ 31st নাইটে যারা ডিজে কুপাকুপি করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? গ্রামের মুসল্লিরা নামাজ শেষে চলে যাবে, যেই গ্রামে ডিজে বাজতে পারে না, তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে? যদি তুমি বাজাও, বাজাতে পারো, তোমার ঘরে যাও, তোমার ঘরে যেয়ে বাজাও, তুমি শোনো, কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে 31st নাইট পালন করতে দেওয়া যাবে? আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে, কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো। ঠিক না বেঠে? ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট খেয়ে, কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে, তারপর জেনারেটর লাগায়, রিস্টার্ট দিয়ে জেনারেটর লাগায়, তারপরে ওর পরে নাচানাচি শুরু করে দেয়। এই জাতীয় আল্লাহর ওলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটরের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শর্ট খেয়ে মারা যায়। এমন ঘটনা ঘটে না? ঘটে না? ওগো আমার ভাইয়েরা, যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলেন, আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম, মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা, মারা যাওয়ার সময় তো ডিজে কুপাচ্ছিলেন, কথা কয় না? আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেবো, কিন্তু শেষ রাতে তো ফ্রি ফায়ার না মেরে ঘুমাননি। রাম যুবক আছে না নাই? শেষ রাতে বটতলায় যে এপির মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনেছে, আছে না না? তোর শেষ রাতটাও গাঞ্জা টেনে গেছে, এরকম আছে না না? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাহলে ক্ষমা করে দিতাম। আমি বলছি কোন যুবক যদি ডিজে বাজাও, আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি, এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমারও অধিকার ওদের আছে না নাই? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাহলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও কুপাবে। ঠিক না বেটি? 31st নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে কেউ গাঞ্জা টানা যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না। 31st নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না। বরং 31st নাইটকে মাথায় নিতে হবে, আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে। এই বছরটা আমার জীবনে এসেছে, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারি। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না। কখন মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে কয়া নাড়বে আপনি জানেন না। মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না।